নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ইরানের পক্ষ থেকে একটি বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। ইরান সংবাদ মাধ্যম দাবি করছে যে ইরানের মিসাইল আক্রমণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মারা গেছে। এই খবরটি শুধুমাত্র ইরানের পত্রিকা না, ইন্টারন্যাশনাল যত মিডিয়া আছে সেই মিডিয়াতে এই খবরটি ঘোরাফেরা করছে। দ্য জেরুজালেম পোস্ট, ইসরায়েলের মিডিয়া, সেই মিডিয়ার পক্ষ থেকেও এই খবরটিকে স্বীকার করা হয়েছে যে না, ইরান এবং ইরানি মিডিয়ার পক্ষ থেকে এই খবরটি প্রচারিত করা হচ্ছে যে তাদের মিসাইল আক্রমণে ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল মন্তব্য আসেনি। ইরান এবং আমেরিকা ও ইসরায়েল সংঘর্ষের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘক্ষণ ফোনে কথা হয়। এটা একটি মাত্রই বার্তা দেয় যে শুধুমাত্র এই যুদ্ধটি ইরান ভার্সেস ইসরায়েল এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই যুদ্ধটি এখন সমগ্র বিশ্বে তার আঁচ ফেলতে শুরু করে দিয়েছে, যার ফলস্বরূপ আজ ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংকট নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। এই বার্তাটি পৌঁছায়। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্পূর্ণরূপে হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে এবং হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ যাতায়াত করে তাকে সেই মুহূর্তেই মিসাইল দ্বারা ধ্বংস করা হবে। এর পেছনে কারণ রয়েছে। কারণটি হলো আমেরিকার পক্ষ থেকে বারংবার ইরানকে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা নিঃশর্তভাবে আমেরিকার কাছে সমর্থন করে এবং যেন হরমুজ প্রণালীটা সচল থাকে। এর পেছনে কারণ হচ্ছে যখন ইরান নিঃশর্ত স্যারেন্ডার করবে তার মানে টোটাল ইরানের কন্ট্রোল কলমে আমেরিকা তার নিজের হাতে নিতে চাইছে। আমেরিকা ইরানের কন্ট্রোল নিজের হাতে নিলে পরে হরমুজ প্রণালীর কন্ট্রোলও তিনি নিজের হাতে নিয়ে নেবে। এই কারণের জন্যই আমেরিকা বারবার ইরানকে প্রেশার ক্রিয়েট করছে যে তোমরা নিঃশর্ত আত্মসমর্পণ করো। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির পুত্রকে সেই দেশের নতুন ধর্মীয় নেতা হিসাবে পছন্দ করা হয়েছে, অর্থাৎ খামেনির মৃত্যুর পরে সেই জায়গাটিতে খামেনির পুত্রই এখন ইরানের সর্বোচ্চ নেতা। অতএব ইরানের যে সিদ্ধান্ত খামেনির পুত্র নেবে সেই সিদ্ধান্তই ইরানের শেষ সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে পছন্দ করে নিয়েছে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা বারবার এই ঘোষণা করেছিল, বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা করাই হয়েছিল যে আগামী দিনে ইরানের যে সর্বোচ্চ নেতা হবে তারও পরিণাম বিগত দিনের আয়াতুল্লাহ খামেনি এবং তার সাথে তার যে শীর্ষ নেতৃত্বের যে অবস্থা হয়েছে, যেভাবে তাদেরকে ইসরায়েল ড্রোন হামলা বা ইসরায়েলের মিসাইলের হামলার দ্বারা তাদেরকে মারা হয়েছে, ঠিক সেইভাবেই ইসরায়েল ইরানকে হুমকি দিয়ে রেখেছিল যে যদি তারা তাদের আবার সর্বোচ্চ নেতা পছন্দ করে, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার অপছন্দ কোনো যদি নেতা ইরানের সর্বোচ্চ পদে বসে তারও পরিণাম এটাই হবে যেটা খামেনির হয়েছিল। ইসরায়েল এবং আমেরিকার হুমকিকে তোয়াক্কা না করে তারা তাদের দেশের সর্বোচ্চ নেতাকে সিলেক্ট করে নিয়েছে
এবং ইরানের পক্ষ থেকে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে কথা বলা হয়েছে, যদি আমেরিকা নিজেকে বিশ্বের সর্বশক্তিধর দেশ হিসাবে মনে করে, তাহলে পরে সেই আমেরিকার স্থলসেনা বাহিনী যেন সরাসরি ইরানে প্রবেশ করে ইরানের উপর হামলা যেন করে। এই চ্যালেঞ্জটি ইরান আমেরিকাকে দিয়ে রেখেছে। অর্থাৎ ইরান যেটা বলতে চাইছে, আমেরিকার সৈন্যবাহিনী যদি ক্ষমতা থাকে তাহলে ইরানে ঢুকে ইরানের উপর হামলা করুক। এই বিষয়টি সত্যি কথা বলতে আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা এখন প্রেস্টিজ ম্যাটার হয়ে গেছে, যে বিশ্বের সর্বশক্তিশালী দেশ এবং যিনি বিশ্বের সর্বশক্তিমান দেশের নেতা, যারা ভেবেছিল যে ইরান ঠিক ভেনেজুয়েলার মতন একটা দেশ, যে দেশে 30 মিনিটের একটা সৈন্য অভিযান করব, সেই দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসবো, পুরো দেশটা আমার কন্ট্রোলে চলে আসবে। আমেরিকা ভেবে নিয়েছিল যে ইরানও ঠিক ভেনেজুয়েলা, অতএব সেই দেশের সর্বোচ্চ নেতাকে আমি শেষ করে দেব, তার মানে যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু এখন ইরানের যা পরিস্থিতি, ইরান যেভাবে ব্যাক টু ব্যাক ফাইট করছে ইসরায়েল এবং আমেরিকার এগেনস্টে, তাতে যুদ্ধ যে আরো দীর্ঘায়িত হবে বা যুদ্ধ যে আরো লম্বা চলবে, তার মোটামুটি একটা ইঙ্গিত ইরানের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। ইরানের সশস্ত্র সৈন্যবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে যুদ্ধ কবে শেষ হবে সেটা সিদ্ধান্ত নেবে ইরান, আমেরিকা নয়। আমরা সাম্প্রতিক দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট বহুবার বলেছে যে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ডিং করছি তখন পর্যন্ত ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ 9 দিন হয়ে গেছে। সেখান থেকে হিউজ পরিমাণের আমেরিকার ক্ষতি হয়েছে। রিসেন্ট আমেরিকার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম যেটা, সেটাকে সম্পূর্ণভাবে ইরান তার মিসাইল হামলাতে ধ্বংস করে দিয়েছে। এবং একটা কথা পরিষ্কার, ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা স্যালেন্ডার করবে না, অর্থাৎ এই যুদ্ধ আরো লম্বা চলবে। এই যুদ্ধের প্রভাব আজ ক্রুড অয়েল এবং গ্যাসের উপর পড়েছে, যেটার সাম্প্রতিক প্রভাব আমরাও লক্ষ্য করেছি যে আমাদের দেশে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেছে। আগামী দিনে হয়তো এই পরিস্থিতি চলতে থাকলে পরে হয়তো জ্বালানি তেলের দামও বাড়বে। জ্বালানি তেলের দাম বাড়লে পরে আলটিমেটলি এই জ্বালানি তেলের সাথে যে সকল ব্যবসা রিলেটেড সব কিছুরই দাম বাড়বে। এর মধ্যে থেকে আমেরিকা যে সাম্প্রতিক ঘোষণা করেছিল যে তারা ভারতকে রাশিয়া থেকে 30 দিনের তেল কেনার জন্য অনুমতি প্রদান করেছে, এই ঘোষণার পরেই ভারতের বিদেশ মন্ত্রক বা আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে ভারত কারো শর্ত মেনে কোনো দেশ থেকে তেল কিনবেও না। ভারতের নিজের চাহিদা অনুযায়ী ভারত তার চাহিদা পূরণ করবে। এবং সরাসরি এতদিন ধরে ভারত আমেরিকার সাপোর্টে গেছে না, রাশিয়ার সাপোর্টে গেছে, কারো সাপোর্টে যায়নি। একটা টাইমে ভারত নিউট্রাল অবস্থায় ছিল, কিন্তু এখন ভারত সরাসরি জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে, যেখানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে আমরা কোনো দেশের দাদাগিরি আর সহ্য করব না। এর মধ্যে রাশিয়া থেকে একটি খবর এসেছে, সেই খবরটি হলো রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আমরা কোন দেশকে কতটা পরিমাণে তেল বিক্রি করব, সেই খবরটি আমরা বিশ্বের কোনো দেশের কাছে জানাবো না। বিশেষ করে তাদেরকে জানাবো না যারা আমাদের ক্ষতি চায়, অর্থাৎ রাশিয়ার যারা ক্ষতি চায় সেই দেশকে তো আমরা জানাবোই না। এই পরিস্থিতিতে ভারতের পক্ষে একটা সুবিধাজনক অবস্থাই হলো। এই যুদ্ধাগ্নি এখন গোটা বিশ্বের প্রায় সব দেশেই আঁচ লাগতে চলেছে। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে $70 ব্যারেল যে ক্রুড অয়েল ছিল সেটা কাছাকাছি আজ প্রায় $100 পার ব্যারেল ক্রুড অয়েলে পৌঁছে গেছে। এটা শুধুমাত্র ভারত বা
দক্ষিণ এশিয়া বা এশিয়ার দেশগুলোতে নয়, ইউরোপ নয়, এটার প্রভাব গিয়েও সরাসরি আমেরিকার উপরেও পড়বে এবং আমেরিকার প্রেসিডেন্ট সেটা বুঝে গেছে। সেই কারণের জন্য উনি বারবার বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে গিয়ে বলার চেষ্টা করছেন যে আমরা খুব তাড়াতাড়ি ইরানের যুদ্ধ শেষ করে দেবো, এই যুদ্ধে আমরা জয়ী হব, বা খুব তাড়াতাড়ি ইরান এই যুদ্ধে আত্মসমর্পণ করবেন। এটা শুধুমাত্র বিশ্বের কাছে তার ভাবমূর্তিকে সঠিক জায়গায় নিয়ে আসবার জন্য, যে যাতে যদি আজকে গোটা বিশ্বে তেলের দাম বাড়ে তাহলে আলটিমেটলি শুধুমাত্র এশিয়াতে বাড়বে না, ইউরোপে বাড়বে না, আমেরিকাতেও বাড়বে। এমনিতেই আমেরিকার আর্থিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই, চরম মুদ্রাস্ফীতি, দুর্মূল্য, বেকারত্ব আমেরিকাতেও আছে। এই দিকে আমেরিকার প্রশাসন জর্জরিত, তার মধ্যে এমনও তো অবস্থায় যুদ্ধের হিউজ খরচা আমেরিকার পক্ষ থেকে হয়ে যাচ্ছে। সাম্প্রতিক যা খবর পাওয়া গেছে সেটাতে এই যুদ্ধে যে বাজেট বাড়ানো হয়েছিল, অর্থাৎ এই ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে যে বাজেট আমেরিকার কংগ্রেসের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল, সেই বাজেটকে আবার বৃদ্ধি করার জন্য প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে আমেরিকা কংগ্রেসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে এই বাজেটটিকে আরও বাড়ানো যায়। সামগ্রিকভাবে চতুর্দিক থেকে প্রেসারে পড়ে গেছে এখন ট্রাম্প। এখন উনি শেষ একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমেরিকার আর্মিকে, ছোট্ট একটি ট্রুপকে, আমেরিকার ছোট্ট আর্মি ট্রুপকে তিনি ইরানে ড্রপ করবে। এবং আমি ঠিক কিছুক্ষণ আগেই বললাম যে ইরানও চাইছে যে আমেরিকার সৈন্য যাতে ইরানের মাটিতে প্রবেশ করে। ঠিক এমন একটা পরিস্থিতি হবে না তো আবার ইরানের সৈন্য গিয়ে আফগানিস্তানের মতন আবার আমেরিকার অবস্থা হবে না তো? এটা তো ভবিষ্যতই বলবে। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বৃদ্ধি করতে সহযোগিতা করবেন।